হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? আগের ভিডিওটা যেহেতু আমি লং করব না, এই জন্য কিন্তু পার্ট 1 গাছির আগে আমি আপলোড করে দিয়েছিলাম। এটা হচ্ছে সেকেন্ড পার্ট। আগের ভিডিওতে কিন্তু দেখেছেন অনেক ধরনের পাতা, এগুলো আমি অ্যারেঞ্জ করেছিলাম। আর ওই দিন ভোরবেলা হচ্ছে সবাই একসঙ্গে হয়ে এই রিচুয়ালটা করা হয়ে থাকে। তার জন্য হচ্ছে গাছে গাছে প্রদীপ দিতে হয়। যেহেতু এবার মাটির প্রদীপ একদমই বানানো হয়নি, এই জন্য হচ্ছে আমি পাতায় করে দিচ্ছি। আর এই হচ্ছে পুকুর থেকে কুড়িয়ে আনা এই পানাগুলো কিন্তু গাছের গোড়ায় গোড়ায় দিতে হবে 3-4টা করে, নাকি গাছের ফলন ভালো হবে। আর তারপরে হচ্ছে সবকিছু শেষ টেস করে এখানে পাটখড়িতে আগুন ধরানো হয়। আর অনেক ধরনের উপকরণ কিন্তু এখানে রাখা হয়, যেমন ডাল, ছোলা আর হচ্ছে পাট পাতা ভিজানো পানি। আমি আসলে নিয়ম কানুন অত কিছু জানি না, সবসময় কর্তা এগুলো অ্যারেঞ্জ করে আর আমাদের ঘুম থেকে ডেকে ওঠায়। তখন ভোর 5:30 বাজছিল। এমনি সময় আমরা যে যেখানেই থাকি না কেন, এই রিচুয়ালটা করার সময় কিন্তু আমরা বাড়ির সবাই মিলে একসঙ্গেই থাকি। আমার দাদু গত হয়েছেন 1 বছর হয়েছে। দাদু সবসময় একটা কথা বলতেন, এই বছর আছি, সামনে বছর নাও থাকতে পারি। দাদুর কথা অনেক বেশি মনে পড়ছিল, দাদুকে বেশি মিস করছিলাম। সব সময় হচ্ছে দাদু এই পাটখড়ি দিয়ে আগুনটা ধরাতো। যেহেতু দাদু নেই, সেজন্য হচ্ছে বাবু এখন পাটখড়ি দিয়ে আগুনটা ধরিয়েছে। আর এখানকার ইন্টারেস্টিং পার্ট হচ্ছে পাটখড়ি দিয়ে কিন্তু বিড়ি খাওয়া হয়ে থাকে। যারা গ্রামগঞ্জে গাছি পালন করে তারা কিন্তু অবশ্যই জানে এই বিষয়টা সম্পর্কে। মানে সবাই একসাথে পাটখড়ি দিয়ে হচ্ছে একটু বিড়ি টানার মতো টানতে হয়। আর কেন জানি ওই দিন ভোরে একটু বেশি পরিমাণে ঠান্ডা লাগছিল। ধরা হয়ে থাকে আশ্বিন মাস থেকে, যখন কার্তিক মাসে পদার্পণ করে তখন কিনা একটু বেশি ঠান্ডা পড়ে, জন্যই হয়তো ঠান্ডা লাগছিল। আর এখানে কিন্তু নিয়মের মধ্যে পরে হাত পা এখানে শিখতে হবে এই আগুনটা। কাদের কাদের বাড়িতে এভাবে গাছি পালন করা হয় তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখানে যে উপকরণগুলো দেখছেন, ছোলা ডাল, এগুলো যে ভিজিয়ে রাখা হয়েছে, সকালবেলা হচ্ছে এগুলো খাওয়া হবে। এখানে যে নারিকেলটা দেয়া হয়েছে এটাও কিন্তু আমাদের ভেঙে খেতে হবে। যদিও আমি এগুলো খাই না, আমার কাছে ভালো লাগে না অত একটা, তো এগুলো হচ্ছে নিয়মের মধ্যে পড়ে। আর দেখতে দেখতে কিন্তু এখানে সকাল হয়ে যাচ্ছিল। যদিও আমরা এবার একটু লেট করেছিলাম ঘুম থেকে উঠতে সবাই, সেজন্য হয়তো বা সকালটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল। আর পাটখড়ি দিয়ে যে আগুনটা ধরানো হয়েছিল, ওই আগুনে হচ্ছে তেঁতুল পোড়াতে হয়, কিন্তু কর্তার মনে ছিল না তেঁতুল পোড়ানোর জন্য, সেজন্য হচ্ছে কর্তা আবার আগুন ধরিয়ে তেঁতুলটাকে পুড়িয়ে নিচ্ছিল। যদিও এই তেঁতুলটা কিন্তু আর পরে খাওয়া হবে না, মানে এটা নিয়মের মধ্যে পরে তেঁতুলটাকে পোড়াতে হয়। আর এখানে পাটখড়িগুলো ভেজে থাকার কারণে হচ্ছে ধরতে চাচ্ছিল না, অনেক টাইম নিচ্ছিল ধরার জন্য। তাছাড়া কিন্তু পাটখড়ি ধরাতে বেশি সময় লাগে না, সবচেয়ে থেকে ইজি হচ্ছে পাটখড়ি জ্বালানো। তো যাই হোক, এটাই ছিল আমাদের পুরো গাছির যে নিয়মগুলো সব আমি তুলে ধরার চেষ্টা করেছি। আর কার কার বাড়িতে এভাবে গাছি পালন করা হয় সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভুলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আমি জানি আমার ভিডিও আপনাদের কাছে টর্চারিং লাগে, বাট যেহেতু ভিডিও বানানো শুরু করেছি করবোই। আজকের জন্য এতটুকুই, টাটা।